তলানিতে ঠেকেছে দেশের বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি, নেমে এসেছে 7% নিচে, যা গেল এক দশকের মধ্যে সর্বনিম্ন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বেসরকারি খাতে ঋণের চাহিদা কমলেও এ সময় বেড়েছে ব্যাংকগুলো থেকে সরকারের ধারের প্রবণতা। রায়হান শোভনের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের ব্যাংকগুলোতে বেসরকারি খাতের ঋণের প্রবাহ কেমন হবে তা সাধারণত নির্ভর করে ব্যবসা বাণিজ্যের গতির ওপর। তথ্য বলছে 2024-25 অর্থ বছরের শুরুতে দেশে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ছিল 10.13%। আওয়ামী লীগ সরকার পতনের মাস অর্থাৎ আগস্টে যা নেমে আসে 9.86%। এরপর ধারাবাহিকভাবে কমতে থাকে ঋণের চাহিদা। ডিসেম্বরের প্রবৃদ্ধি নেমে আসে 7.28%। আর কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে এ হার নেমে এসেছে 6.82%, যা গেল এক দশকের মধ্যে সর্বনিম্ন। বিগত এক দশকের সবচেয়ে সর্বনিম্ন যে প্রবৃদ্ধি, এটাই দেখায় যে আসলে আমাদের বেসরকারি খাতে উৎপাদন, অর্থাৎ উৎপাদনটা তো বেসরকারি খাতেই করে আমাদের দেশের অর্থনীতিতে, তাহলে সেই উৎপাদনটা স্থবির হয়ে আছে, যার জন্য ঋণের চাহিদা নেই। আমাদের কিন্তু আসলে যদি লোন গ্রোথটা আসে মূলত ইম্পোর্ট থেকে, কারণ আমি মেশিন ইম্পোর্ট করি বা এবং র মেটেরিয়াল ইম্পোর্ট করি, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আমার লোন বাড়ে। তো সেটাই এখন যেহেতু কমে গেছে, তো স্বাভাবিকভাবে আমার লোন গ্রোথটাও কমে গেছে। কমেছে আমদানির ঋণপত্র খোলার পরিমাণও। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে এলসি খোলা হয়েছে $115 কোটি, যা আগের অর্থ বছরের একই সময় ছিল $165 কোটি। সে হিসেবে এলসি খোলা কমেছে 30.10%। বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি কমলেও বিপরীত চিত্র সরকারি ঋণের প্রবৃদ্ধির। চলতি অর্থ বছরের 9 মাসে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ধার করেছে 93,000 কোটি টাকার বেশি। গত জানুয়ারি পর্যন্ত প্রথম 7 মাসে যার পরিমাণ ছিল 68,930 কোটি টাকা। সে হিসেবে 2 মাসের ব্যবধানে ব্যাংক খাত থেকে সরকারের ধারের পরিমাণ বেড়েছে প্রায় 24,500 কোটি টাকার মতো। সরকারের এই রাষ্ট্র পরিচালনার যে ব্যয়, এই ব্যয়টা তো কমেনি। তাহলে এই ব্যয়টা মেটানোর জন্য আমাদের রাজস্ব যেখানটায় লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হচ্ছে না, তার টাকাটা আসবে কোথার থেকে? কাজেই সরকার এখন সরকারের জন্য একটা সুবিধা হয়েছে, যেহেতু বেসরকারি খাতের ঋণের চাহিদা নেই, কাজেই এখন সরকারি খাত ঋণ গ্রহণ করতে তাদের বাধা থাকছে না। ঋণ গ্রহণ করেই তাদের দৈনন্দিন ব্যয় তারা নির্বাহ করছে। যদিও অর্থবছরের 9 মাসে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ঋণ নেয়নি সরকার, উল্টো এই সময় সরকার পরিশোধ করেছে 41,000 কোটি টাকার বেশি। সে হিসাবে এই সময়ে সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে 52,000 কোটি টাকা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।